মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামা। মামা এটা খেলা দিবেন কবে? মানুষ তো পাগল করে লাইতাছে, সুতা মুতা বলে ছিঁড়া নিয়ে গেছে এই জায়গায়। মামা এটা তো মনে করো যে বড় মাছ, বেশিরভাগই বড় মাছ। আচ্ছা, এখন সুতা ছিঁড়া নিলে তো আমার কিছু করার নেই। যেমন মনির ভাইয়ারা 6-7টা মাছ মারছে প্রায় 60-70 কেজির মতো। হ্যাঁ, এখন ছিঁড়া নিলে এখানে এটা আমার কিছু করার নেই। শফি ভাইয়েরাও নাকি অনেক বড় বড় মাছ পাইছে, আঙ্গুল টাঙ্গুল কাইটটা গেছে উড়াইতে গিয়া। এটা আমি দেখি নাই কিন্তু শুনছি কাতল পাইছে একটা। কাতল পাইছে একটা। এটাতে তো মামা অনেক বড় বড় মাছ আছে। এখন মামা আমার মানুষে তো পাগল করে লাইতাছে গেম ফালানের লেগে। কারণ গেম ফালানের কি চিন্তা ভাবনা করতেছেন? গেম ফালানোর এখনো আমরা একটা সিদ্ধান্ত লইনি কিন্তু আমরা সিদ্ধান্ত অতি শীঘ্রই লমু। যারা যারা টিকিট নেব যোগাযোগ করবো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা একটু বইলা দেন মামা। নাম্বারটা 01730 হ্যাঁ 01730 হুম 957757। আচ্ছা আচ্ছা। আর এইটাতে মামা টিকিটের রেটটা কি ওই আশেপাশেই থাকবো নাকি আবার হুট করে বাড়ায় টাড়ায় দিবেন নাকি কিছু? না না, ওই আশেপাশেই আশেপাশেই থাকবো না, বাড়াবাড়ি নাই, আরো কমবো। আরো কমবো কমবো না? হ্যাঁ। ঠিক আছে মামা, তাহলে এখন যারা শিকারীরা আইবো, হ্যাঁ, এগুলো কি কোনো আপনি কিছু কইবেন যে কোনো ভালো সুতা বা বড়শি টর্শি এগুলি কিছু নিয়ে আইবো? অবশ্যই অবশ্যই এই কম টাকার গেম দেখে আর সুতা নিয়ে হয়, নর্মাল সুতা। আচ্ছা এই কারণে ছিঁড়ে নেওয়া যায়। আর ভালো সুতা আনতে হবে, ভালো বসে আনতে হবে, এই আর কি। আচ্ছা মামা, মাচা কি আগের মতো চয়েস মাচা নাকি লটারি মাচা দিবেন? এইটা এখন সিদ্ধান্ত করি না। অনেক শিকারে আমারে বলছে যে ভাই চয়েস মাচা দিছেন, এখন কি আর ভালো মাচা আছে কিনা, এই জন্য ওইটাও আমরা সিদ্ধান্ত করি। আমি এই কারণেই ভিডিওটা করতেছি, এখনো তো আপনি খেলার ডিসিশনই নেন নাই যে খেলা দিবেন কিনা। নেই, কিন্তু খেলা মনে হয় ঈদের আগেও দিতে পারি কিংবা ঈদের পরও দিতে পারি। আচ্ছা, আর এটা কি মামা মানে ইচ্ছা আছে কি চয়েস মাচা দেওয়ার নাকি ইয়া দেওয়ার? না, এটা আমি সবার সাথে একটা যুক্তি পরামর্শ করে শিকারীর সাথে এরপরে চিন্তা ভাবনা করব। আচ্ছা ঠিক আছে মামা, একটু কষ্ট করে আবার আপনার নাম্বারটা বলেন না, ঠিকানাটা একটু বলে দেন মামা। এটা ঢাকা যাত্রাবাড়ির সাথে নাকি? জি, ঢাকা যাত্রাবাড়ির সাথে, স্টাফ কোয়ার্টার, লতিফ বাওয়ানি জুট মিল। লতিফ বাওয়ানি জুট মিল। আর এইখানে মামা আপনারা তো ফোন দিয়ে আসলেই আপনি থাকবেন এই জায়গায় না? জি জি। আবার একটু কষ্ট করে নাম্বারটা বলে দেন মামা। 01730829532। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। আমি কয়েকটা পয়েন্ট দেখাই দিই একটু ঘুরে টুইরে তা করে। ওই পয়েন্টটার থেকে প্রায় একটা মাছ, এটা ওই মোটা, ওই যে বাচ্চাগুলি গোসল করতেছে ভাই। জি জি, এর এই সাথে, হ্যাঁ হ্যাঁ, মোটা গাছটার সাথে একটা মাছ নিয়ে প্রায় মনে হয় আধা ঘন্টা না, আধা ঘন্টার উপরে আমরা শুনছি মামা 1.5 ঘন্টার মতো নাকি খেলছে। ওই যে আমগো নারায়ণগঞ্জের শিকারী, ওনারা আইছিল ওই যে হোসেন হাসান। হ্যাঁ হ্যাঁ, অগো মনে হয়। আচ্ছা আচ্ছা, ওনারা পরে উঠাইতে পারছিল মামা মাছটা? না না, মাছটা ওই যে ওই শিকারী রাইসা তো মনে করেন ছিপের কথা বলে দিয়ে 4টা, হ্যাঁ। এরা ছিপ ফেলে 8টা 10টা। যে গিয়া জিজ্ঞাস করি যে ভাই এত ছিপকে, কয় মাছ খাইতেছে না এই কারণে ছিপ ফালাইছে। এই কারণে আমিও কিছু বলি না, কিন্তু 8-10টা ছিপ ফালাইলে ওই জায়গার ভিতরে একটা নেট পয়দা হয়ে যায় জালের মতো। এই কারণে ওনারা মাছ পায় না। এই লগের মাছটা মাছটা খাইছিল, প্রায় 10টা ছিপের লগে প্যাঁচ লাগা মাছটা লাস্টে কাইটা গেছে। এটা নাকি অনেক বড় ছিল হ্যাঁ মামা? হ্যাঁ, মাছটা উঠাইতে পারেনি। উঠাইতে মানে মাথার সামনে নাকি ভাসছে মামা হ্যাঁ, মাছটা? মাছটার সামনে বাদ ছিল, ব্ল্যাক কাপ মাছ ছিল, ব্ল্যাক কাপ মাছ ছিল না? আমার ওনারা বইলা গেছে। ঠিক আছে মামা, তাহলে আসার আগে মানে সবাই ভালো লাইন টাইন নিয়ে আসতে হ্যাঁ, হবে। ভালো লাইন নিয়ে আইতে হইব। আর ছিপ 4টাই, ঠিক আছে। আর একটা কথা বলি বারবার, আচ্ছা যে আমি যেহেতু মালিকের কাছ থেকে ছাড় পাই না, আমিও ছাড় দিব না, ঠিক আছে। যাগো দরকার পছন্দ ওনারা আসবে, যাগো দরকার না ওনারা আসবে না। আর একটা কথাও বলি, ওই যে কিছুক্ষণ বৈশা 1-1.5 ঘন্টা বৈশা পরে আমি চলে যাবো গা, যারা নাকি চলে যাবো আসার দরকার নেই গা। আচ্ছা, যারা থাকবো আর এই যেমন আসে, মানে ফিসাবিলিল্লাহ, পাইলে পাইলো না পাইলে না, এরকম ভাবে খেলা হয়। হ্যাঁ, এইভাবেই খেলা হবে। আল্লাহর মতো পাইলে তো মামা সাইজের মাছ সব। 1 মাসই টাকা উসুল। জি জি জি, ঠিক আছে মামা, তাহলে আমি একটু 2-1টা পয়েন্ট দেখাই, যদি চয়েস হয় তাহলে আপনি দিয়ে দিয়েন, কারণ তো খেলা দেওয়া হয় নাই। না না, খেলা দেওয়া হয়। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা হচ্ছে বাওয়ানির একটা মানে হট পয়েন্ট বলা যায়। এই যে পন্টনের উপরে এই যে দেখেন, এখানে আসলে মাছ মোটামুটি সব সময় ওয়াশ দেয়, কারণ হচ্ছে এই যে এইখান থেকে খাবার ফেলে, এইখান থেকে খাবার ফেলার পরে এখানে মোটামুটি অটোমেটিক চার হয়ে যায়। আর এটার একটা বড় সমস্যা হচ্ছে মালিক এটাতে কোনো খাবার দেয় না, তো মাছ ওই রকমভাবে খাবার চিনে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার স্পেশালভাবে টোপ বানায় মাছ ধরতে হয়, কারণ এটা নদীর মতো হয়ে গেছে আর কি বাওয়ানি জুটমেলটা। এই হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা হট পয়েন্ট। এখানে 2টা সিট বসে, এই যে এইখানে 2টা সিট বসে। আর এই যে একটা মাচা, এই যে এই একটা মাচা, এই মাচা, এটা হচ্ছে আরেকটা মাচা, ওই যে গাছের নিচে হচ্ছে আরেকটা মাচা। এই পয়েন্টগুলি একেবারে টোটালি হট পয়েন্ট বাওয়ানির মধ্যে।
আর সবচেয়ে বড় মাছটা ধরা হয়েছিল যে এই পয়েন্ট থেকে, মসজিদের পেছন থেকে, প্রায় অলমোস্ট 18-20 কেজির মতো ওজন হবে। এটা সবাই দেখছে মাছটা, কিন্তু একেবারে সামনে আসার পরে মাছটা আর উঠাইতে পারে নাই। আর এই পাশে একটা পয়েন্ট আছে, এই যে এইখানে এনে 3-4টা পয়েন্ট আছে অনেক হট, মানে এইখানে বড় মাছগুলি বেশি খায়। আর এই যে এইখানে হচ্ছে আপনার বড় মাছগুলি বেশি খায়। আর রোড সাইডে হচ্ছে যে এই পয়েন্টগুলিতে মোটামুটি অনেক মাছ খায়। যদি এটা চয়েস মাছা হয় তাহলে আপনারা আগে ভাগে দুলাল মামার সাথে যোগাযোগ করে আপনারা টিকিট নিয়ে নিতে পারেন। আর আমার কাজ হচ্ছে ভাই ইনফরমেশন দেওয়া, খেলা না খেলা টোটালি আপনাদের উপরে। মালিক আগেরবারও বলে দিছে কোনো ছাড় দিবে না, এবারও বলে দিছে কোনো ছাড় দিবে না। যদি মাছ নিয়ে যেতে পারেন তাহলে পুকুরে সব মাছ উঠে আপনারা নিয়ে যাবেন, আর যদি না নিতে পারেন তাহলে মালিক এখানে আপনার 10 টাকাও দিবে না। তো যদি আপনারা চান তাহলে এখানে টিকিট নিতে পারেন। খেলাটা এখনও ডিসিশন নেওয়া হয় নাই। আর যারা মাছ পান নাই তারা যদি আমার রেফারেন্স দেন, ইনশাল্লাহ অনেকখানি একটু ডিসকাউন্ট করা হবে। আমি এটা বলে দিব দুলাল মামারে, যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখতে পারেন। আর আমার কথা বললে ইনশাল্লাহ অবশ্যই কিছু না কিছু আপনারা ডিসকাউন্ট পাবেন। আর স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে 4 ছিপের উপরে খেলা যাবে না, আপনারা ম্যাক্সিমাম 5টা ছিপ খেলতে পারবেন, এর বেশি আর খেলতে পারবেন না। আচ্ছা, লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ির সাথে ড্যামরা স্টাফ কোয়ার্টার, লতিফ বাওয়ানি জুট মিল। এটা হচ্ছে পুকুর, যারা দেখেন নাই তারা ভালো করে দেখে রাখেন। এখানে খেলা দেওয়া হবে হয়তো ঈদের আগে অথবা পরে। আমি আবারও বলতেছি, যদি আপনাদের মানে আসার ইচ্ছা থাকে তাহলে বুঝে শুনে আসবেন, কারণ এখানে অনেক বড় বড় মাছ আছে, সচরাচর ধরা যায় না। যদি ধরে তাহলে দেখা যায় ছিঁড়ে টিড়ে নিয়ে যায়, তো ওই হিসাব করেই আসবেন। আর যদি ভালো লাগে আসবেন, না হলে আসার কোনো দরকার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে টাটা।